5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পথ অতটা মসৃণ ছিল না। হাজারো প্রাণ আর লাখো মানুষের রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনায় জুলাই হত্যার অন্যতম নির্দেশদাতা শেখ হাসিনার বিচার কবে হবে, এবার তা নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার মে মাসের শুরুতেই শুরু হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাক্ষাৎকারমূলক এক অনুষ্ঠানে তিনি একথা জানিয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রোববার আল জাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান টক টু আল জাজিরায় মোহাম্মদ ইউনুস রিয়াল রিফর্ম অর জাস্ট এ নাও রুলিং ক্লাস ইন বাংলাদেশ, এ জুলাই বিপ্লব, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া, তার সরকারের দুর্নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। শেখ হাসিনার বিচার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আগস্ট সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার সংশ্লিষ্টতা জাতিসংঘের তদন্ত প্রতিবেদনেও উঠে এসেছে। সেই ভিত্তিতেই মে মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে তার বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। Caribbean and part of it in Asian countries. So we are tracing them and trying to get the money back. সাক্ষাৎকারে বিগত দিনের অনিয়ম দুর্নীতি দূর করে দেশে অর্থবহ সংস্কার এবং এ যাবৎকালের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের আগে সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তালিকা বড় হলে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন তিনি। নির্বাচন জুনের পর যাবে না বলেও উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নেয়ার অনুমতি দেয়া হবে কিনা সেই প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টা বলেন, এই প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে। দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা। তারা এখনো কিছু ঘোষণা করেনি। তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রক্রিয়া দেয় সেটিও অন্যান্য বিষয়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। Party itself to decide that they want to join or not, we don't know yet. They have not declared anything. And when it happens, what is the response from the election commission and so on and so forth. তাহলে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিচ্ছে কিনা সেই প্রশ্ন সাক্ষাৎকারে উঠে আসে। জবাবে ডক্টর ইউনুস বলেন, সেটা নয়, অন্যান্য দল আছে যারা বলতে পারবে যে এই আইনের অধীনে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। প্রধান উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, তিনি মনে করেন কিনা ভারত শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে আশ্রয় দিচ্ছে যেন দেশে ফিরে তাকে ন্যায় বিচারের সম্মুখীন না হতে হয়। তিনি ভারতের উপর কোনো চাপ সৃষ্টি করতে পারবেন কিনা। জবাবে ডক্টর ইউনুস জানান, বাংলাদেশ এরই মধ্যে ভারত সরকারকে একটি চিঠি পাঠিয়েছে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে, কিন্তু তারা এখনো কোনো উত্তর দেয়নি। যখন আইনি প্রক্রিয়া শুরু হবে তখন আদালত তাকে নোটিশ পাঠাবেন এবং তখন দেখা যাবে কিভাবে তাকে ফিরিয়ে আনা যায়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।